ডিসেম্বর মাস মানে অন্যরকম একটা ব্যস্তময় মাস, আবার ডিসেম্বর মাস মানে অন্যরকম রিল্যাক্সের একটা মাস। বাচ্চাদের পরীক্ষা শেষ হলে মনের ভিতরে একটা আনন্দ থাকে, এই বুঝি ব্যস্ততা শেষ করে এখন বেড়ানোর সময় চলে এসেছে। পরীক্ষা শেষ হতে দেরি, বেড়ানো শুরু করতে দেরি নেই। এছাড়া কি আর করার, সারা বছর যেহেতু পড়ালেখার অনেক বেশি চাপ থাকে, এখন তো পড়ালেখা একদমই বন্ধ। এই সময়টা খুব সুন্দরভাবে উপভোগ করে সব জায়গাতেই বেড়ানো যায়, তাই তো আমরাও বেড়াতে চলে গেলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা তো ঠিক করেছি আজকে বেড়াতে চলে যাব। সারার পরীক্ষা 5 তারিখে শেষ হয়ে গেছে, আর আমরা 6 তারিখেই ঠিক করেছি যে আজকে রাতেই বেড়াতে চলে যাব। যেহেতু এখন পড়ালেখা একদমই বন্ধ আছে, ওরাও বাসাতে থাকতে চাচ্ছে না। এদিকে তাদের নানা নানিও অনেক ব্যস্ত হয়ে গেছে, বারবার করে ফোন দিচ্ছিল, আর আমরাও অপেক্ষায় ছিলাম পরীক্ষা কখন শেষ হবে। আমরা তো বেড়াতে চলে যাব, আমাদের এই ময়নাগুলাকে কি করব সেটা নিয়েও একটা টেনশন। তো তাদেরকে রুমের ভিতরেই রেখে দিলাম, এদিকে পর্যাপ্ত পরিমাণে খাবার পানি দিয়ে রেখে দিলাম। এদিকে সাইদ সারা কবুতরগুলোকে একটু আদর করে দিচ্ছিল, ওরা কিন্তু ওদের ময়নাকে অনেক বেশি আদর করে। তো আমি এদিকে সবকিছু গোছগাছ করে নিয়ে আমরা রওনা হয়ে গেলাম। বাসাতে যখন থাকি একটুও ঠান্ডা বোঝা যায় না, বাহিরে বের হয়ে বুঝতে পারলাম যে না, শীত বোধহয় চলেই এসেছে, বেশ অনেক ঠান্ডা ছিল। কাউন্টারে পৌঁছে আমাদের লাগেজ পত্র সব গাড়িতে দিয়ে আমরা একটু কাউন্টারে বসবো, তারপর বাস যখন ছাড়ার সময় হবে তখনই উঠবো। এদিকে দুইজনারই শরীর কিন্তু বেশ অসুস্থই ছিল, সারা এবং সাইদ দুইজনারই একটু ঠান্ডার সমস্যা ছিল, তো ওদেরকে খুব ভালো করে শীতের কাপড় পরিয়ে নিয়েছি। বৃহস্পতিবার সারার পরীক্ষা শেষ হয়ে গেছে, আর শুক্রবার সে তার বাবার সাথে সারাদিনের জন্য গিয়েছিল এক প্রোগ্রামে। সাইদ কিন্তু সারাদিন তার বাবাকে এবং আপুকে কাউকে দেখতে পায়নি, সারাদিন একাই আমার কাছে ছিল। তারপর দুপুরের পরে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, সে ঘুমে থাকা অবস্থাতেই তার আপু আর বাবা এসেছিল, তারা এসে তারাও ঘুমিয়েছিল টিকিট কনফার্ম করে। তারপর সবাই ঘুমিয়ে গেছিল, আমি এদিকে সবকিছু গোছগাছ করে নিচ্ছিলাম। যেহেতু হঠাৎ করে যাবার প্ল্যান হয়েছে, তো অনেক কাজে বাকি ছিল, আমি সবকিছু গোছগাছ করে নিচ্ছিলাম। এদিকে দেখেন শীতের ভিতরেও আমার বাবা বারবার করে বলছিল ফ্যান ছাড়ার জন্য, বলছিল ফ্যান দাও। এই তো আমাদের গাড়ির সময় হয়ে গেছে, আমরা এখন গাড়িতে উঠে পড়বো। যেহেতু শীতের দিন, তো আমরা স্লিপার গাড়ির টিকিট করেছিলাম। এটাতে গেলে আমার কাছে বেশ ভালো লাগে, যদিও এসি থাকে, ইচ্ছা করলে এসি বন্ধ করে খুব আরামভাবে যাওয়া যায়। বাচ্চাদেরকে নিয়ে এই গাড়িতে গেলে আমার কাছে বেশি ভালো মনে হয়। তারা তো গাড়িতে উঠে খুব সুন্দরভাবে শুয়ে পড়েছে। গতবার কিন্তু সাইদ আমার কাছেই ছিল, আর এবার একদম সবার মাঝখানে শুয়ে পড়েছে, সেও কিন্তু অনেক বেশি খুশি ছিল। তারপর আমাদের যাত্রা বিরতি দিয়েছিল কুমিল্লাতে, আমরা নেমে একটু হালকা নাস্তা করেছিলাম, এরপর আর কোনো ভিডিও করিনি। গাড়িতে ওঠার পরে গাড়ি আবার ছাড়লে আমাদেরকে কিন্তু একদম ভোরে নামিয়ে দিয়েছিল। আমরা শ্যামলীতে নেমেছিলাম, আমরাও নেমেছি, আর এদিকে ফজরের আজানও দিচ্ছিল, একদম অন্ধকারই ছিল। তো ছোট ভাই এসেছিল আমাদেরকে নেয়ার জন্য। ঢাকা শহরের অবস্থা তো ভালোই না, সবাই জানেন, সেজন্য আর কি ও এসেছিল। তো এসে দেখলাম আমার বড় ভাইও এখানে দাঁড়িয়ে ছিল, আমি তো ভেবেছিলাম ও হয়তো ঘুমিয়ে আছে, এখন দেখলাম যে না, ও দাঁড়িয়ে ছিল। সাইদ প্রথম প্রথম একটু কান্না করছিল, আমাদের কাছে যাচ্ছিল না, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো তাদের বাবা এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে, কোনো নাস্তা করেনি। এদিকে আমার ভাবি পিঠা ভিজিয়েছিল, চিতই পিঠা, আর আমি কেক বানিয়ে এনেছিলাম, আর আমার মা গরুর পায়া রান্না করে দিয়েছিল, সেটা আমরা খেয়েছিলাম তন্দুর রুটির সাথে। এগুলোই ছিল সকালের নাস্তার আয়োজনে। তো সাইদকে আমি বলছিলাম যে চলো আমরা ঘুমাই, তোমার বাবা ঘুমাচ্ছে, সে কিছুতেই ঘুমাবে না, তার জন্য কিন্তু আমারও ঘুমানো হচ্ছিল না, তাকে নিয়ে বসেছিলাম। জার্নি করে আসার পর একটু না ঘুমালে কিন্তু ফ্রেশ লাগে না, ঘুম দিলে অনেক বেশি ফ্রেশ লাগে। তো ঘুমটা না দেওয়া পর্যন্ত আমারও মাথা ঘুরাচ্ছিল। এই তো সকালের নাস্তার পর্ব শেষ করতে না করতে বাজার চলে এসেছে, বাসায় মাছের বাজার শেষ হয়ে গিয়েছিল। এখানে বেশ কয়েক ধরনের মাছই আনা হয়েছিল। আমার ছোট ভাই আমাদেরকে বাসায় নামিয়ে দিয়ে একটু রেস্ট করে গিয়েছিল বাজার আনার জন্য, যেহেতু একটু বেলা করে গেলে ভালো মাছ পাওয়া যাবে না, একদম ভোরবেলাতেই ও বাজারে গিয়েছিল। বাচ্চাদের পছন্দের চিংড়ি এনেছিল, আর ছিল রুই, কাতল, পাঙ্গাস। এ ধরনের বড় রুই মাছ আমার অনেক বেশি পছন্দ, বড় রুই মাছ খেতে আমি অনেক পছন্দ করি। তো মাছগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের ছিল এবং অনেক বেশি ফ্রেশও ছিল। মাছগুলো কিন্তু বাসাতে কাটা হবে না, এগুলো আমাদেরকে দেখানোর জন্যই এনেছিল। সাইদ মাছগুলো দেখে অনেক বেশি খুশি হচ্ছিল, বারবার করে মাছের চোখ মাথা দেখাচ্ছিল। মাছগুলোর সাইজ দেখে তো সারাও অনেক বেশি খুশি হয়েছিল, অনেক বড় বড় মাছ। এদিকে কিছু মুরগির বাজারও করা হয়েছিল। তো মাছগুলো কেটে আনার পর এখন কিন্তু এগুলো পরিমাপ মতো প্যাকেট করে ফ্রিজে রাখা হবে। তো দুপুরে তো আমরা মাছ ভাত খেয়েছিলাম, তারপর রাতে হালকা খাবারের আয়োজন করেছিল। যেহেতু সারার বাবা চলে যাবে, সে কিন্তু আমাদেরকে রাখার জন্য এসেছিল, সে থাকবে না সকালে, সেজন্যই নাস্তা না করে ঘুমিয়েছিল। তো তার জন্য রাতে এখানে হালকা খাবারের আয়োজন করেছিল, যেহেতু গাড়ির জার্নি করে এসেছে,
আবারও গাড়ির জার্নি করে যাবে। তো এখানে সাদা পোলাও করেছিল আর আমার ভাবি করেছিল রোস্ট। আমার মায়ের হাতের ছিল গরুর মাংস দিয়ে আলু পাতলা ঝোল, ছিল সালাদ। তো আমার ভাসুরও এসেছিল সারার বাবার সাথে দেখা করার জন্য। সবাই একসাথে রাতের খাবার শেষ করে এই তো এখন সে চলে যাবে, রেডি হয়ে গেছে। সাইদ প্রথমে বায়না করছিল, সে বলছিল আমি রেডি হয়েছি, জুতা পরেছি, এখন বাবার সাথে যাব, এরকম করে বলছিল। তারপর তাকে বলা হলো যে তার বাবা অফিসে যাচ্ছে, তার জন্য মজা নিয়ে আসবে। তখন সে মনে করলো যে না, তার বাবা বোধহয় সত্যি অফিসে যাচ্ছে। এছাড়া কিন্তু ও ভীষণ কান্না করতো। ওকে রাখার জন্যই মূলত ওর বাবা এসেছিল। সারা যেহেতু একটু বড় হয়েছে বোঝে, কিন্তু ও তো আর বোঝে না। তো এই তো আমার আব্বার সাথে ওর বাবা নেমে যাচ্ছিল, তার গাড়ি ছিল 11:30টার দিকে। এদিকে সাইদ তার বাবাকে বারবার করে বলছিল বাবা মজা নিয়ে আসো, মজা নিয়ে আসো, মজা খাবো। তো এদিকে টাটাও দিচ্ছিল। বাচ্চারা তাদের বাবাকে ছাড়া থাকতে পারে না, আবার তাদের বাবাও কিন্তু তাদেরকে ছাড়া থাকতে পারে না, এই একটা অবস্থা। তো তাদের বাবারও অনেক কষ্ট হচ্ছিল ওদেরকে রেখে যাবার জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।